কেমন লেগেছে তোদের সুন্দরবন ঘুরে? ভালো লেগেছে। এত বড় ইলিশ পাবে ইলিশ উৎসবে আসলে। সুন্দরবন, যা বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভের জঙ্গল। সুন্দরবন হলো বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। এই সুন্দরবন 1957 সালে 6ই ডিসেম্বর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। এবছর 2024 সালের জুলাইয়ের 12 তারিখ থেকে সুন্দরবনে শুরু হয়েছে ইলিশ উৎসব। তাই বর্ষার শুরুতে সুন্দরবনকে ঘুরে দেখতে ও ইলিশের বিভিন্ন রকম রেসিপি টেস্ট করতে আমরা 2-3 দিনের ট্যুর প্ল্যানে বেরিয়ে পড়েছি সুন্দরবনে। তবে তোমরা সুন্দরবন ট্যুর প্ল্যান কিভাবে করবে, কোন ট্যুর অপারেটরের সাথে সুন্দরবনকে ঘুরে দেখবে, সাথে তোমাদের কত টাকা খরচ পড়বে, তার সব রকমের তথ্য পাবে এই ভিডিওতেই। তাই ভিডিওটিকে স্কিপ না করেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এসওই ট্রাভেল এবারে 2-3 দিনের ট্যুর প্ল্যানে বেরিয়ে পড়েছি সুন্দরবনের উদ্দেশ্যে। এবারে আমাদের জার্নি শুরু হচ্ছে কিন্তু আমাদের বাড়ি থেকেই। এখনো পর্যন্ত বাড়ি থেকে আমরা বেরোইনি। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি মাথায় নিয়ে এবারে যাচ্ছি সুন্দরবনে, কারণ সুন্দরবনে তোমরা সবাই জানো শুরু হয়েছে ইলিশ উৎসব। সুন্দরবন যাওয়ার জন্য কিন্তু আমাদের প্রথমে ধরতে হবে শিয়ালদহ থেকে ক্যানিং লোকাল। তাই এখন আমরা বসিরহাট স্টেশনে যাব, তারপরে শিয়ালদহ ট্রেন ধরবো, আর শিয়ালদহ পৌঁছে শিয়ালদহ থেকে আমরা কিন্তু ধরবো ক্যানিং লোকাল। তাই এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। চলো বেশি কথা বলবো না, হাতে একদমই সময় নেই, যেহেতু এখন ভোরবেলা। একেবারে শিয়ালদহ পৌঁছে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। এবারে শিয়ালদহ স্টেশনে এসে শিয়ালদহ সাউথ লাইন থেকে আমরা ধরবো 6:30-এর ক্যানিং লোকাল। এই ট্রেনটি ক্যানিং স্টেশনে পৌঁছাবে সকাল 8টার দিকে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 17 নম্বর প্ল্যাটফর্মে। এছাড়াও ক্যানিং পৌঁছানোর জন্য আরো বেশ কিছু ট্রেন আছে, যার ডিটেলস পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এবারে ক্যানিং স্টেশনে পৌঁছে স্টেশনের বাইরে থেকে সুন্দরবন মান্নাদা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর অটো ধরবো, যাব সোনাখালী ঘাট পর্যন্ত। এই ট্রাভেলস এর সাথেই এবারে আমরা 2-3 দিনে সুন্দরবন ভ্রমণ করব। তোমরা অফলাইনের মাধ্যমে যদি চাও মান্নাদা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে কন্ট্যাক্ট করতে, তাহলে ক্যানিং স্টেশনের বাইরে দেখতে পাবে সুন্দরবন মান্নাদা ট্রাভেলস এর বুকিং অফিস। চাইলে এখানে এসেই ডিরেক্ট বুকিং করতে পারো। তবে আমরা কিভাবে বুকিং করেছি তার ডিটেলস দেবো এই ভিডিও শেষে। এবারে আমরা আমাদের ট্রাভেল এজেন্সির একটা টোটো নিয়ে যাচ্ছি সোনাখালী ঘাটের দিকে। ক্যানিং স্টেশন থেকে সোনাখালী ঘাট পর্যন্ত ডিস্টেন্স 16 কিমি। যেতে বেশ অনেকক্ষণই সময় লাগবে, তাই সাথে কোনো বাচ্চা থাকলে যে কোনো ড্রাই খাবার ক্যারি করা ভালো। এই ক্যানিং স্টেশন থেকে সোনাখালী ঘাট পর্যন্ত পিক আপ অ্যান্ড ড্রপের যে খরচ তা কিন্তু ইনক্লুড আমাদের প্যাকেজের মধ্যেই। টোটো থেকে নেবে সোনাখালী ঘাটে এসে দেখলাম এখানে প্রচন্ড ভিড়। এছাড়াও সমস্ত ট্রাভেল এজেন্সির বোটগুলো এখানে দাঁড়িয়ে আছে। ঘাট থেকে আমরা আমাদের বোটে উঠে গেছি। ইতিমধ্যে আমাদের বোট কিন্তু ছেড়েও দিয়েছে। আমাদের বোটের নাম হচ্ছে গঙ্গা যমুনা। বেশ বড় সড়ো একটা বোট, অনেকটা স্পেসিয়াস, যেটা এখান থেকে বুঝতে পারছি। চলো এখন কেবিনটা তোমাদের সাথে দেখাই। ইতিমধ্যে আমরা কিন্তু আমাদের ব্যাগগুলো কেবিনে রেখে দিয়েছি তোমাদেরকে দেখানোর আগেই। চলো কেবিন থেকে ঘুরে আসি। এই হচ্ছে পুরো কেবিনটা। এখানে দেখতেই পাচ্ছ আমাদের লঞ্চে যারা রয়েছে প্রত্যেকে কিন্তু এখানে রেস্ট নিচ্ছে, তাই সবটা তোমাদের সাথে ঘুরিয়ে দেখাতে পারলাম না। তবে এখান থেকে যতটা সম্ভব ততটা শেয়ার করার চেষ্টা করছি। আমাদের লঞ্চে যারা রয়েছে তারা প্রত্যেকে নিজেদের ব্যাগপত্র কিন্তু কেবিনেই রেখেছে। কেবিনের পরেই কিন্তু রয়েছে লঞ্চের ইঞ্জিন। আর এখন চলো তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ বড়সড় একটা ওয়াশরুম, পুরোটা হোয়াইট কালার করা। আর এই যে কমোড রয়েছে ওয়েস্টার্ন ওয়াশরুম। আর কেবিনের মধ্যে কিন্তু রয়েছে এরকম উইন্ডো, দেখতেই পাচ্ছ। আর যেহেতু আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে, পাশের লঞ্চগুলো দেখা যাচ্ছে। চলো এবারে দেখাই কিচেনটা কোথায় আছে। তো এটাই হলো কিচেন, দেখতেই পাচ্ছ। এখানেই কিন্তু সমস্ত খাবার দাবার রেডি হচ্ছে। দাদা আপনার নাম? সচিন। আচ্ছা, তো এই সচিনটা কিন্তু 2-3 দিনের যে মান্নাদা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর যে সুন্দরবন ট্যুর, সেই সুন্দরবন ট্যুরের কিন্তু সমস্ত রান্নাটাই কিন্তু এই দাদাই করছে। লঞ্চে উঠে কিন্তু আমাদেরকে দিয়েছে এই যে ওয়েলকাম ড্রিঙ্কস, তো এইগুলো এখন খাবো। আর তারপরে তো ব্রেকফাস্ট করবোই, কারণ প্রচন্ড খিদে পেয়েছে। ওয়েলকাম ড্রিঙ্কস তো খাওয়া একদমই শেষ, তো এখন কিন্তু চলে এসছে আমার হাতে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে দেখো কি আছে, ফুলকো ফুলকো লুচি, এই যে 4 পিস লুচি দিয়েছে।
মিষ্টি রয়েছে আর সাথে কিন্তু রয়েছে আলুর দম। চাইলে কিন্তু আরো দেওয়া হবে, খেয়েই দেখি টেস্টটা কেমন করেছে। দারুণ টেস্ট করেছে। সারাদিন যেহেতু কিছু খাইনি, এটা খেয়ে জাস্ট অমৃত বলে মনে হচ্ছে। এগুলো খেয়ে তারপর আবার দেখা হচ্ছে। ব্রেকফাস্ট করে এখন কিন্তু দিয়েছে চা, এই যে লাল চা। এই জাস্ট আমাদের লঞ্চটা কিন্তু ছেড়ে দিল, আর আমরা এখন কিন্তু আছি হোগলডুগরি নদীর উপরে। এখন কিন্তু হোগলডুগরি নদীর উপরে যে ব্রিজ আছে সেই ব্রিজটাকে ক্রস করছি। এটা হচ্ছে সোনাখালী ব্রিজ। ঘড়িতে এখন বাজে 11:30, আর ইতিমধ্যে কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে আমুদি মাছ ফ্রাই। কেমন লাগছে? দারুণ খেতে, দারুণ মুচমুচ করছে। মানাদা ট্রাভেলসে আজকে কিন্তু আমাদের প্রথম দিন সুন্দরবন ভ্রমণে। আজকে আমাদের প্রথম দিনে কিন্তু আমরা ঘুরে দেখবো গোসাবা। তো লঞ্চ তো ইতিমধ্যে আমাদের ছেড়ে দিয়েছে, এখন কিন্তু আমরা যাচ্ছি গোসাবাতে। গোসাবাতে আমাদের প্রথম সাইট সিন হলো হ্যামিল্টন সাহেবের বাংলো আর রবীন্দ্রনাথের বেকন বাংলো। এই দুটো জিনিস আমরা দেখবো। তো দারুণ লাগছে। জাস্ট লঞ্চটা আমাদের ছাড়লো, দারুণ হাওয়া দিচ্ছে, তবে আকাশে কিন্তু বেশ মেঘ করে রয়েছে। তার মধ্যে আমাদের লঞ্চটা এগিয়ে যাচ্ছে। চারিদিকে শুধু জল দেখতে পাচ্ছি, সামনে আরো ভালো দৃশ্য ওয়েট করছে আমাদের জন্য, এটা আমরা জানি। চলো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। গোসাবার ঘাটেই জাস্ট নামলাম আমরা নৌকা থেকে। তো এখন আমরা যাচ্ছি গোসাবার ফার্স্ট সাইট সিন, যেগুলো ছিল তোমাদেরকে একটু আগেই বলেছিলাম, হ্যামিল্টন সাহেবের বাংলো আর বেকন বাংলো, সেগুলো দেখবো। তো সবাই এই যে পেছন দিকে রয়েছে আমাদের বোটের সবাই। তো চলো এখন যাওয়া যাক। আর অলমোস্ট কিন্তু ঘড়িতে এখন বাজে 1:30, অনেক বেলা হয়েছে। এখন তাড়াতাড়ি আমরা আমাদের সাইট সিন গুলো কমপ্লিট করবো, তারপরে আবার বোটে ফিরবো। এখন যাচ্ছি গোসাবা মার্কেটের মধ্যে দিয়ে। গোসাবা মার্কেটটা কিন্তু বেশ বড় মার্কেট। গোসাবা মার্কেটে তোমরা সবকিছু পেয়ে যাবে। কারোর কোনো মেডিসিন কিংবা কোনো দরকারি জিনিস যদি বাড়ি থেকে আনতে ভুলে যাও, তাহলে কিন্তু এই মার্কেট থেকেই তোমরা কিনে নিতে পারবে। সামনেই রয়েছে হ্যামিল্টন সাহেবের বাংলো। চলো এখন সেটাই ফার্স্ট তোমাদেরকে দেখাই। চলে এসেছি এখন হ্যামিল্টন সাহেবের বাংলোর সামনে। আর এই বাংলোটা কিন্তু বেশ পুরনো, একচালার একটা বাংলো, পুরোটা কাঠের তৈরি, দেখতেই পাচ্ছ। দারুণ কিন্তু দেখতে, অনেক পুরনো বাংলো, সেটা দেখেই বোঝা যাচ্ছে। প্রচুর পর্যটক এখানে এসছে, মানে যারা সুন্দরবন ঘুরতে এসছে তারা এখানে আর কি ভিজিট করে। জায়গাটা সত্যি সুন্দর, চারিদিকটা খোলামেলা, দারুণ লাগছে। তো আমাদের কিন্তু ইতিমধ্যে হ্যামিল্টন বাংলো দেখা কমপ্লিট, আর আমরা কিন্তু এখন যাচ্ছি বেকন বাংলোর দিকে। তো চলো বেকন বাংলোর সামনে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বেকন বাংলোর সামনে কিন্তু আমরা চলে এসেছি, আর সামনে এসে দেখলাম এরকম বিভিন্ন ধরনের টয়েসের দোকান আছে, আর সামনে কিন্তু আছে টিকিট কাউন্টার। বেকন বাংলোর সামনে চলে এসেছি। এখানে এন্ট্রি ফি কিন্তু জনপ্রতি 5 টাকা করে। টিকিট কেটে তবেই ভেতরে ঢুকতে হবে। আমরা এখন টিকিটটা কাটবো। এই যে টিকিট কাটা হয়ে গেছে, এবার ভেতরে যাব। 1903 সালে স্যার হ্যামিল্টন গোসাবায় এই একতলার বেকন বাংলোটি নির্মাণ করেছিলেন। পরে রবীন্দ্রনাথ ঠাকুর স্যার হ্যামিল্টন সাহেবের সাথে দেখা করতে গোসাবায় আসেন এবং এই বেকন বাংলোতে 2 রাত কাটিয়েছিলেন। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই বেকন বাংলো দেখতে বহু পর্যটক এখানে ভিড় করে। বেকন বাংলো দেখে এখন আমরা কিন্তু আমাদের লঞ্চে ফিরছি। প্রচন্ড গরম লাগছে, বৃষ্টিটা তো হতে হতেই থেমে গেল। আর এই যে একটা থামস আপের বোতল কিনে নিলাম। এখন আবার লঞ্চে ফিরছি। লঞ্চে ফিরেই কিন্তু আমরা এবার দুপুরে লাঞ্চটা করব। একদমই তাই। ঘড়িতে এখন বাজে দুপুর 3:30। আমরা ইতিমধ্যে কিন্তু বসে গেছি দুপুরে লাঞ্চ করার জন্য। লাঞ্চ টেবিলে বসেও গেছি। লাঞ্চে এখন দেখো কি কি আছে। ভাত রয়েছে, বেগুন ভাজা, এই যে লেবু রয়েছে, আর সাথে কিন্তু ডাল দেওয়া হয়েছে। এরপরে কি কি থাকে একা করে সব শেয়ার। ডালটা খাচ্ছিলাম খেতে খেতে, এখন কিন্তু দিয়েছে পুঁই শাক, এই যে ইলিশ মাছের মাথা দিয়ে। এখন দিয়েছে ইলিশ উৎসবের মেন পদ, এই যে বেগুন, আর এই রয়েছে ইলিশ। ইলিশ মাছের সাইজটা দেখো, পুরো একটা দাগার পিস, কিন্তু এটা হাফ পিস। ইলিশ উৎসব যেহেতু, ইলিশ উৎসবে কিন্তু লাঞ্চে ইলিশ থাকবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। এখন টেস্ট করে বলবো ইলিশের টেস্ট কেমন। এই যে দারুন। বেগুন ইলিশের পর কিন্তু রয়েছে সর্ষে ইলিশ, এই হচ্ছে ইলিশ মাছের পিস। সর্ষে ইলিশ খাওয়া ডান। এখন কিন্তু দিয়েছে পাকোড়ার চাটনি। বাঙালির শেষ পাতেই পাকোড়ার চাটনি ছাড়া কিন্তু একদম জমে না। দারুন। খাওয়া দাওয়া করে জাস্ট আমরা এই উঠলাম। এখন কিন্তু লঞ্চের সামনে বসে আছি। দারুণ হাওয়া দিচ্ছে এখানে, সেটা বলে বোঝাতে পারবো না। এখন কিন্তু আমরা ফিরছি পাখিরালয়, যেখানে আমরা আজকে রাত্রে স্টে করব। ইভেন কালকে রাত্রে স্টে করব। এই 2 দিন আমরা পাখিরালয়ে একটা হোটেলে স্টে করব। হোটেলটা তো শেয়ার করবোই, তবে এখন কিন্তু রয়েছি দারুণ একটা পরিবেশের মধ্যে। দুদিকে সবুজ, আর তার মধ্যে দারুণ হাওয়া দিচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে দারুণ ওয়েদার। বৃষ্টি তো একদমই হচ্ছে না, অল্প অল্প রোদ, দারুণ ওয়েদার। ঘড়িতে এখন বাজে বিকেল 5টা। একটু পরেই কিন্তু আমরা নামবো পাখিরালয়। তার আগে কিন্তু আমাদেরকে দিয়েছে 1 প্লেট করে ফল। এই যে 2 পিস করে আম রয়েছে, দুটো 2 রকম আম, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর 2 পিস পেয়ারা।
ঝেঁকও দিয়েছে, তাই আমাকে দেখাতে আসলো। ঘড়িতে যখন বাজে 5:45 আমরা এসে পৌঁছালাম পাখিরালয় ফেরিঘাটে। এরপর লঞ্চ থেকে সবাই একে একে নেবে পাখিরালয়ের মার্কেটের মধ্যে দিয়ে আমরা এগোতে থাকলাম আমাদের হোটেলের দিকে। আমাদের লঞ্চের দাদারা আমাদেরকে নিয়ে এলো আপনজন রিসর্টে। এখানেই আমরা দুরাত স্টে করছি। এরপর রিসেপশন থেকে আধার কার্ড দেখিয়ে আমরা এন্ট্রি করলাম, তারপর আমাদের রুম দেওয়া হলো। চলো এখন রুমটা শেয়ার করি। আমরা নিয়েছি 43 নম্বর রুম। আর রুমের ভেতরে ঢুকেই ফার্স্ট রুমটা কিন্তু বেশ বড় সড়ো, মোটামুটি 4 জন থাকার মতোই রুম কিন্তু। আর রুমের ভেতরে 2টো বেড রয়েছে, 2টো বেডে 2 জন করে শুতে পারবে। আর এখানে দেখো একটা টেবিল রয়েছে, টেবিলের উপরে একটা সোপ দিয়েছে, টাওয়েল রয়েছে। এদিকে একটা উইন্ডো রয়েছে যেটা খুললে বাইরের ভিউটা নিতে পারবে, যদিও আমি এখন খুললাম না। এখানে জামা কাপড় ঝোলানোর জন্য র্যাক করা, ফ্যান রয়েছে। এটা কিন্তু নন এসি রুম। আর এখানে কিন্তু বেসিন রয়েছে, সাথে এখানে একটা মিরর রয়েছে। আর এই হলো ওয়াশরুম, কমোড রয়েছে, শাওয়ার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আপাতত পুরো রুমটাই এখন তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি। তবে এখন যেটা কাজ, সারাদিনে প্রচন্ড ঘোরাঘুরি করেছি, প্রচন্ড ধকলও গিয়েছে, তবে একদম কিন্তু আমরা ফ্রেশ হইনি। এখন প্রচন্ড ক্লান্ত লাগছে, তার জন্য এখন একটু ফ্রেশ হবো। তবে আরেকটা কথা বলতেই হবে, তোমরা যদি এসি রুম নাও, আমরা তো নন এসি রুম নিয়েছি, তোমরা এসি যদি নাও তাহলে কিন্তু প্যাকেজের ফেয়ারটা একটু বাড়বে। প্যাকেজ কত কি পড়ছে সেটা তো ভিডিও শেষে জানাবো, ততক্ষণ কিন্তু ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। চলো তাহলে দেখা হচ্ছে ফ্রেশ হয়ে। ঘড়িতে কিন্তু এখন বাজে সন্ধ্যে 7:30 আর আমাদের সামনে এসে হাজির হয়েছে সন্ধ্যেবেলা স্ন্যাক্স। সন্ধ্যেবেলা স্ন্যাক্সে দেখো কি রয়েছে, চিকেন পকোড়া রয়েছে, সাথে কেচাপ দিয়েছে, আর এই হচ্ছে গরম গরম কফি। সারাদিন ধরে এলাই খাওয়া দাওয়া, তার সাথে কিন্তু এই যে সন্ধ্যেবেলা স্ন্যাক্স, এটা কিন্তু প্যাকেজের মধ্যেই আছে। এরপরে সন্ধ্যেবেলা মান্নাদা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর থেকে অ্যারেঞ্জ করা হয়েছিল ঝুমুর নাচের। এখন বাজে 9:56। আমরা কিন্তু চলে এসেছি এখন ডিনার করতে, কারণ আজকে সারাদিনে অনেক ঘোরাঘুরি হয়েছে। আর কালকেও সকালে উঠতে হবে, কালকে তো আমাদের সাইট সিন আছে, যেটা তোমাদেরকে আগে বলেছি। তাই আর লেট না করে চলে এলাম ডিনার করতে। ডিনারে আজকে দেখো কি কি রয়েছে। ভাত দিয়েছে, ডাল, আলু ভাজা, এখানে স্যালাড রয়েছে, আর এটা কিন্তু মাটন কষা। দেখতেই পাচ্ছ বেশ ঠিক অনেকগুলো পিস আছে। এগুলো দিয়েই এখন খাওয়া দাওয়া করবো। খেয়ে দিয়ে উঠে আর বিশেষ কিছু তোমাদের সাথে কথা বলবো না, কারণ প্রচন্ড ঘুম পাচ্ছে। খেয়ে দিয়ে উঠে একটু ঘুমাতে চাই, তাই আগে থেকেই তোমাদেরকে বলে দিলাম গুড নাইট। দেখা হবে তোমাদের সাথে আবার কালকে সকালে। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আজকে আমাদের সুন্দরবনের সেকেন্ড ডে। আজকে কিন্তু আমরা ঘুরে দেখবো সুন্দরবনের কোর এরিয়া গুলো, সাথে থাকছে আরো অনেক রকমের ইনফরমেশন। যেহেতু আমরা এসেছি ইলিশ উৎসবে, ইলিশের কি কি পদ থাকছে সেগুলো তো শেয়ার করবোই। আর সকাল সকাল তার জন্য আমরা উঠেও গেছি, স্নান করে একদম আমরা রেডি। এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 7:30। এখন আমরা রেডি সেডি হয়ে সবাই মিলে আমাদের হোটেল থেকে যাবো পাখিরালয়ের ঘাটে, যেখানে আমাদের লঞ্চটা রয়েছে। আমাদের লঞ্চটা কিন্তু ইতিমধ্যে ঘাটে চলে এসেছে। দেখতে পাচ্ছ আরো অন্যান্য বোর্ডের যেসব লোকজন আছে তারা কিন্তু সবাই ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। জাস্ট আমরা লঞ্চে উঠলাম সবাই। কালকে যে কজন আমরা একসাথে ট্যুর করেছি সবাই আবার লঞ্চে উঠে গেলাম। তবে একটা জিনিস দেখে ভীষণ ভালো লাগলো, আমরা লঞ্চ থেকে যতবার নামছি বা লঞ্চে উঠছি সবাই মিলে, আমাদের লঞ্চে যে দাদারা আমাদেরকে টেক কেয়ার করছে তারা কিন্তু ভীষণ ভাবে হেল্প করছে। তোমরা অনেকে হয়তো ভয় পাও যে লঞ্চে উঠবো কিভাবে উঠবো, কিংবা বয়স্ক কেউ থাকলে তাদেরকে নিয়ে ঘুরবো কিভাবে। আমি তোমাদেরকে বলবো একদমই কিন্তু কোনো রকম কোনো ভয় নেই। মানে আমাদের লঞ্চের যে দাদারা আর কি আমাদেরকে টেক কেয়ার করছে, ওনারা কিন্তু 100% কেয়ারফুলি আমাদেরকে টেক কেয়ার করছে। যাই হোক, আমাদের ফার্স্ট সাইট সিন কোথায় হয় সেটা তো জানাবোই। তবে প্রচন্ড খিদে পেয়েছে। ঘড়িতে কিন্তু এখন বাজে 8টা। আমাদেরকে 7:30টার সময় লঞ্চ আসতে বলা হয়েছিল, যাই হোক একটু লেট হয়েছে। তো একটু পরে আমাদের লঞ্চ ছাড়বে, তার আগে কিন্তু আমরা ব্রেকফাস্টটা করবো। সকালবেলা লঞ্চে উঠে দেখলাম সুন্দরবনের মৎস্যজীবীরা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছে মাছ ধরার জন্য। সেকেন্ড ডেতে আমাদের প্রথম সাইট সিন দেখার আগেই কিন্তু আমরা বসে পড়েছি ব্রেকফাস্ট করতে, যেহেতু অনেক বেলা হয়ে গেছে আর আমাদের প্রত্যেকেরই খুব খিদে পেয়েছে। তো ব্রেকফাস্টে দেখো আজকে কি রয়েছে। কচুরি রয়েছে, ছোলার ডাল, সাথে মিষ্টি। এই যে 3টে কচুরি দিয়েছে। ব্রেকফাস্ট এখন এইটা খেয়েই কমপ্লিট করি। সেকেন্ড দিন আমাদের প্রথম সাইট সিনিং হলো সজনেখালি টাইগার রিজার্ভ ফরেস্ট। আমাদের লঞ্চটা এখন সেই দিকেই যাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছি সজনেখালি টাইগার রিজার্ভ ফরেস্ট, খুব কাছে চলে এসেছি। চলে এলাম সজনেখালি টাইগার রিজার্ভ ফরেস্টে। এই সজনেখালি পাখিরালয়ের অনেক কাছে। আজ আমরা ঘুরে দেখব সুন্দরবনের কোর এরিয়াগুলো।
তাই লঞ্চের দাদারা আগের দিন আমাদের প্রত্যেকের থেকে একটি করে আইডি প্রুফ নিয়ে রেখেছিল। আর আজকে ওই আইডি প্রুফগুলোর মাধ্যমে সুন্দরবনের কোর এরিয়াগুলো ঘোরার জন্য পারমিশন করানো হবে। সজনেখালি টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে আসলে তোমরা দেখতে পাবে অনেকগুলো পন্ড, তার মধ্যে সামনের এই পন্ডে আমরা দেখেছিলাম অনেকগুলো কচ্ছপ। এই পন্ডটাতেও কিন্তু অনেক কচ্ছপ তোমরা দেখতে পাবে, ওই যে দূরে দেখতে পাচ্ছি, ওই যে সজনেখালি ফরেস্টের মধ্যে এরকম একটা শপ দেখতে পাবে তোমরা। এখানে অনেক কিছু পাওয়া যায়, হ্যান্ড প্রিন্টিং এর প্রচুর জিনিস রয়েছে দেখছি এখানে। তোমরা এই ফরেস্টের মধ্যে আসলে এরকম অরিজিনাল হানি পাবে, 500 গ্রামের দাম 350 টাকা। তোমরা আসলে এগুলো কিনতেই পারো। এখানে এসে কিন্তু একটা কুমিরেরও দেখা পেলাম, এই জায়গাটায় আছে, একদম কাছে আছে, অথচ আমরা দেখতেই পাইনি। এছাড়াও তোমরা দেখতে পাবে প্রচুর গোলপাতা গাছ। সজনেখালি টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে রয়েছে একটা বড় ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে উঠলে তোমরা পুরো সুন্দরবনের জঙ্গলটা যেন এখান থেকেই দেখতে পাবে। দূরেই রয়েছে মিষ্টি জল ধরা, তার জন্য এই ওয়াচ টাওয়ারে উঠলে সুন্দরবনের জঙ্গলি জীবজন্তু যেমন বাঘ অথবা হরিণের দেখাও মিলতে পারে এই ওয়াচ টাওয়ার থেকে। এই ওয়াচ টাওয়ারে উঠে আমরা মস্ত বড় একটা মৌচাকও দেখতে পেলাম। জঙ্গলের মধ্যে কিন্তু এরকম তোরা জঙ্গলি জন্তুগুলোকে দেখতে পাবে। সামনেই রয়েছে সুন্দরী গাছ, এই যে যে গাছের নাম থেকে সুন্দরবনের নাম হয়েছে, এই হলো সুন্দরী গাছ। ফার্স্ট স্পট দেখে কিন্তু এই জাস্ট উঠলাম আমাদের লঞ্চে। তো লঞ্চে উঠতে না উঠতে এদিকে কিন্তু শুরু হয়েছে বৃষ্টি। বর্ষার মরশুমে যত সুন্দরবন এসেছি, বৃষ্টিটা হবে এটাই খুব স্বাভাবিক ব্যাপার। তবে একটা জিনিস দেখে ভীষণ ভালো লাগছে, যেহেতু এখন আমরা আছি নদীর একদম মাঝে, চারিদিকে পরিবেশটা কিন্তু একদম বদলে গেছে। চারিদিকটা কালো হয়ে আছে, মানে বর্ষার আকাশ, মানে বুঝতেই পারছো একদম নেচারটা অন্যরকম লাগছে, দারুণ হাওয়া দিচ্ছে, সবকিছু মিলিয়ে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হচ্ছে। লঞ্চে করে যেতে যেতে আমরা খুব আনন্দ করছি, খুব মজা করছি, কারণ আকাশে প্রচন্ড মেঘ, আসতে ঝমঝমে বৃষ্টি হচ্ছে। অনেকক্ষণ ধরে এই বৃষ্টিটা চলছে। এখন আমাদের সেকেন্ড স্পট যেখানে আমরা নামবো, সেই জায়গাটার নাম হলো সুবর্ণখালি। সুবর্ণখালি টাইগার রিজার্ভ ফরেস্ট, ওখানেও একটা ওয়াচ টাওয়ার আছে, আর কি কি আছে সবকিছু এখন গিয়ে দেখাবো। এখন আমরা চলে এসেছি সুবর্ণখালি টাইগার রিজার্ভ ফরেস্টে। এখানে এসেও কিন্তু দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এই ইলিশ উৎসবের মরশুমে তোমরা যদি সুন্দরবন ঘুরতে আসো, অবশ্যই কিন্তু ছাতা নিয়ে আসবে। যখন তখন এখানে বৃষ্টি হচ্ছে, সেই তো বৃষ্টি কখন শুরু হয়েছে, এখনো পর্যন্ত থামেনি। চলো এখন আমরা চলে এসেছি সুবর্ণখালি টাইগার রিজার্ভ ফরেস্টে, ভেতরে গিয়ে দেখি কি আছে। সুবর্ণখালি টাইগার রিজার্ভ ফরেস্টে আমরা প্রথমে এসেই দেখতে পেলাম মা বনবিবির মন্দির। এই মন্দিরের পেছনে ছিল একটা পুরোনো আমলের জাহাজ। এই জাহাজটা দেখে একটু এগোতে থাকলাম, তারপরেই দেখলাম সুন্দরবনের জঙ্গলে যে সমস্ত গাছগুলো আমরা দেখতে পাই, সেই সব গাছগুলো এখানে লাগানো আছে, সাথে তার নাম ও ডিটেলস দেওয়া আছে। তারপরে একটু এগোলেই তোমরা দেখতে পাবে বড় একটা ওয়াচ টাওয়ার। আমরা কিন্তু এখন একদম জঙ্গলের কাছ দিয়ে যাচ্ছি, আর এখন কিন্তু আছে একদম পুরো কোর এরিয়ায়, তার জন্য কিন্তু কোনো জঙ্গলের পাশে কিন্তু কোনো নেট দেওয়া নেই, দেখতেই পাচ্ছ। এইমাত্র আমরা একটা হরিণের দেখা পেলাম। ভাবিনি এই বর্ষার মৌসুমে ইলিশ উৎসবে এসে সুন্দরবনে হরিণের দেখা পাবো। যেহেতু এত বর্ষা হচ্ছে, তার মধ্যে আমরা তো একদম মানে আশা ছেড়েই দিয়েছিলাম। যদিও অনেকটা ডিস্টেন্স ছিল, তবুও ক্যামেরায় যতটা জুম করা যায় ততটা সম্ভব জুম করে তুলেছি। তবে এরপরে সামনাসামনি যদি দেখতে পাই তবে অবশ্যই। আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এটা কিন্তু একটা সরু খাড়ি, এটা হলো বনবিবি ভরানী। তো আমরা এখন কিন্তু এই দিকেই যাচ্ছি, বেশ দারুণ লাগছে। ঘড়িতে এখন বাজে সকাল 11টা, আর আমাদের সামনে এসে হাজির হয়েছে কিন্তু পেঁয়াজ পকোড়া। এই যে দারুণ পকোড়ার সাথে সাথে কিন্তু দিয়ে গেছে চা। অনেকেই সুন্দরবন ভ্রমণে আসে শুধুমাত্র বাঘ দেখার জন্য, তবে আমরা বলবো বর্ষায় ইলিশ উৎসবের সময় সুন্দরবন ভ্রমণে আসো সারাদিন ইলিশের বিভিন্ন পদ খাওয়া দাওয়া, সাথে সুন্দরবনের সুন্দর পরিবেশ ও বিশুদ্ধ অক্সিজেনের জন্য। পঞ্চমুখানিতে যাওয়ার আগে আমরা হঠাৎই দেখতে পেলাম একটা মস্ত বড় কুমিরে। দূরে ওই যে দেখো কুমির দেখা যাচ্ছে, দেখেছো? ওই যে দূরে জলের মধ্যে ডুবে আছে কুমিরটা, অল্প অল্প দেখতে পাচ্ছি, মানে বেশ বড় কিন্তু কুমিরটা। এখন আমরা যাচ্ছি পঞ্চমুখানির উপর দিয়ে, 5টা নদীর মিলনস্থল, যেখানে বলা হয়, যাকে বলা হয় পঞ্চমুখানি। তো এখানে যেটা দেখলাম প্রচন্ড পরিমাণে ঢেউ, তার সাথে কিন্তু বৃষ্টিও শুরু হয়েছে। আমাদের বোটটা রীতিমতো দুলছে, প্রচন্ড হাওয়াও দিচ্ছে। এখানে চারিদিকে শুধু জল দেখতে পাচ্ছি, দূরে যে জঙ্গলগুলো দেখছি সেগুলো কিন্তু সবই সুন্দরবনের জঙ্গল। আর এদিকে দেখো কত বোট, আর এই দিকটাতে কিন্তু ঝড়খালির দিকে গেছে। ফাইনালি কিন্তু চলে এলাম দোবাকি ক্যাম্প। দোবাকি ক্যাম্পের গেট দেখতেই পাচ্ছ। আমাদের লঞ্চটা এখানে আর কি রাখছে, যাতে সবাই নামতে পারে। ছাতাও নিয়েছি সঙ্গে করে, যখন তখন তো বৃষ্টি আসছে, কিছু বলার নেই। চলো তাহলে যাওয়া যাক।
চলে এসেছে এখন দোবাকি ক্যাম্পে। আর ফার্স্ট গেট দিয়ে ঢুকে এখানে তোমরা এন্ট্রি করার জন্য অফিস পাবে। আর দোবাকি ক্যাম্পে কিন্তু আসলে তোমাদের দারুণ লাগবে, কারণ পুরো জঙ্গলটার মধ্যে দিয়ে একটা দারুণ ব্রিজ করা, দুপাশে নেট দেওয়া। এখানে পরিবেশটা একদম অন্যরকম। গেট দিয়ে ঢুকে আমরা কিন্তু অনেকটা চলে এসেছি। আগের বছর সুন্দরবন ঘুরতে এসে দোবাকি ক্যাম্পে কিন্তু আমরা প্রচুর হরিণ দেখেছিলাম। দোবাকি ক্যাম্পের ভেতরে কিন্তু রয়েছে আরো একটা দারুণ ওয়াচ টাওয়ার, যেখানে দাঁড়িয়েও কিন্তু হরিণ দেখার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই হলো ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে এখন আমরা উঠবো। আর এইদিকে একটা রাস্তা আছে, এই রাস্তাটা কিন্তু আবার একটা ঘাটের দিকে গেছে, যে ঘাটে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে। দোবাকি ক্যাম্পের মধ্যে এসে আগের বার যেমন অনেক হরিণ দেখেছিলাম, তবে এবারে কিন্তু এই একটা হরিণের দেখা পেলাম। এখানে হরিণরা আসে মূলত মিষ্টি জল খাওয়ার জন্য, আর ফরেস্ট অফিস থেকে কিন্তু সেই মিষ্টি জল ধরে রাখে। তো একটা হরিণ দেখতে পেলাম বলেই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর হরিণটা কিন্তু আমাদের খুব কাছে দাঁড়িয়ে আছে। দোবাকি থেকে ঘুরে এসে আমরা কিন্তু আবার লাঞ্চ করতে বসে পড়েছি। ঘড়িতে এখন কিন্তু বাজে প্রায় 3:30, অনেক বেজে গেছে আজকে লাঞ্চটা করতে। তো লাঞ্চে দেখো কি কি রয়েছে। এখানে লেবু দিয়েছে, ভাত নিয়েছি, আলু পোস্ত আর ডাল। এবার দিয়েছে মাছের মাথা দিয়ে কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, এই যে। এবারে দিয়েছে ইলিশ মাছের পাতুরি, এই যে। কাঁচা লঙ্কা দিয়েছে, আর এই যে মাছের পিস। দেখেছো মাছের পিসটা কত বড়, একদম পুরো দাগার পিস, কিন্তু মানে হাফ পিসও না কিংবা হাফ পেটিও না, পুরো দাগার পিস। এখানে দিয়ে দিয়েছে চিংড়ি মাছের মালাইকারি, এই যে 2 পিস চিংড়ি মাছ দিয়েছে, সাথে মালাইকারি, এই যে গ্রেভি। আর এদিকে দেখো চাটনি আর পাঁপড় দিয়েছে। একটা রান্নার টেস্ট কিন্তু অসাধারণ। পাতুরিটা তো জাস্ট অসাম হয়েছে, মানে মুখে বলে প্রকাশ করতে পারবো না। ইলিশের টেস্ট একদম দারুণ। তো এখন চিংড়ি মাছের মালাইকারিটা খাবো আর চাটনি পাঁপড়টা ফিনিশ করবো, তারপর আবার দেখা হচ্ছে। দুপুরে লাঞ্চটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন কিন্তু ঘড়িতে বাজে বিকাল 4টে। আর ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে ফল। ফলে দেখো কি কি আছে। এখানে আম আছে আর পেয়ারা আছে। সুন্দরবনের দ্বিতীয় দিন সন্ধেবেলা স্ন্যাক্সে আমাদের দেওয়া হয়েছিল ভেজিটেবিল চপ, 2টো করে ভেজিটেবিল চপ। টেস্ট কিন্তু দারুণ ছিল। আর এর সাথে দেওয়া হয়েছিল চা। চলো তোমাদেরকে পাখিরালয় মার্কেটটা কেমন সেটা একটু ঘুরিয়ে দেখাই। পাখিরালয় মার্কেটটা কিন্তু বেশ বড়, সবাই কেনাকাটা করে এখান থেকে। কি কি পাওয়া যায় চলো তো গিয়ে দেখি। পাখিরালয় মার্কেটটা কিন্তু বেশ বড়। সন্ধে হলেই এই মার্কেট একদম জমজমাট হয়ে ওঠে। এখানে বাচ্চাদের বিভিন্ন টয়েস থেকে শুরু করে ছাতা, ব্যাগ, ঘর সাজানোর বিভিন্ন শোপিস, আরো অনেক কিছু পাবে। এছাড়া খাবারের বিভিন্ন দোকানও এখানে দেখতে পেয়েছি, প্রচুর দোকান। পুরো পাখিরালয় মার্কেটটা ঘুরতে তোমাদের পুরো একটা সন্ধে কেটে যাবে। ঘড়িতে এখন বাজে রাত 10:30। আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি রাতের ডিনারটা সারার জন্য। রাতে দেখো আমরা কি কি নিয়েছি। ফ্রাইড রাইস দিয়েছে, সাথে চিলি চিকেন, আর এই হলো স্যালাড। চিলি চিকেনের কোয়ান্টিটি কিন্তু বেশ অনেকটাই আছে। ফ্রাইড রাইস তোমরা যতটা খাও ততটা নিতে পারবে। খাওয়া দাওয়ার টেস্ট নিয়ে তো কিছু বলার নেই, কারণ 2 দিন ধরে খাচ্ছি। কালকেও জানিয়েছি, আজকেও জানিয়েছি দুপুরবেলা কেমন কি। আর এটা আশা করি ভালো হবে। দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। রাতে ডিনার সেরে আমরা চলে গেলাম রাত্রে ঘুমানোর জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কাল সকালে। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আজকে আমাদের সুন্দরবনের 3য় দিন। আজকে কিন্তু আমরা দুপুরে লাঞ্চ করে ক্যানিং হয়ে তারপরে বাড়ি ফিরবো। তবে তার আগে কিন্তু আমরা দেখে নেবো আরো কয়েকটা সাইট সিন। তাছাড়াও কিন্তু আজকে সকাল থেকে দুপুর পর্যন্তও থাকছে এলাহি খাওয়া দাওয়ার আয়োজন। সবকিছু শেয়ার করবো তোমাদের এই ভিডিওতেই। তবে এখন যেহেতু সকালবেলা, ঘড়িতে কিন্তু এখন বাজে 8:30। 8:30 নাগাদ আমরা তো রুম থেকে বেরিয়ে গেছি, দুজনে একদম রেডি সেডি হয়ে, ব্যাগপত্র গোছানো একদম কমপ্লিট। এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিট একদম। তো দাদারা আমাদেরকে ডাকছে। তো এখন আমরা যাব ব্রেকফাস্ট টেবিলে। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে দেখো আজকে কি আছে। লুচি রয়েছে, ঘুগনি আর ডিম সিদ্ধ। এই যে এগুলো দিয়েই সকালে ব্রেকফাস্টটা সারবো। তারপরে কিন্তু আমরা লঞ্চের দিকে এগোবো আমাদের ব্যাগপত্র নিয়ে, হোটেল থেকে চেক আউট করে। চলো তাহলে এখন খাওয়া যায়। আমরা ব্যাগপত্র নিয়ে কিন্তু একদম বেরিয়ে গেছি। আমাদের হোটেল থেকে আমরা এখনই জাস্ট চেক আউট করলাম। এখন আবার যাচ্ছি আমাদের লঞ্চের দিকে, যেখানে আমাদের লঞ্চটা রয়েছে, মানে পাখিরালয় ঘাটের দিকে। আজকে কিন্তু তোমাদেরকে টোটাল ডিটেলসটা দেবো, কিভাবে তোমরা সুন্দরবন প্যাকেজটা বুকিং করবে আর কত টাকা প্যাকেজ পড়েছে। আজকে কিন্তু আমাদের একটাই সাইট সিন যেটা শুনলাম। আজকে সাইট সিনিং হলো লোকনাথ বাবার মন্দির। পাখিরালয় এই ঘাট থেকে বোট ছেড়ে আমরা যাব লোকনাথ বাবার মন্দিরে। লঞ্চে উঠেই আমাদেরকে কিন্তু দেওয়া হয়েছে গরম গরম চা। বৃষ্টি এসছে, আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে। এই যে এই চায়ের কাপ থেকে শুরু করে তোমরা যাই খাবে লঞ্চে, কেউ কিন্তু জলে ফেলবে না। এরকম লঞ্চে কিন্তু ডাস্টবিন পাবে, ডাস্টবিনে ফেলতে হবে। এই
লোকনাথ বাবার মন্দির থেকে ভিড়ছে, দেখুন কত লোক। আমাদের লঞ্চ এখনো পর্যন্ত এখানে লাগাতে পারিনি, তাই নিয়ে এখানে ঝামেলা হচ্ছে। অ্যাটলাস্ট নামতে পারলাম, প্রচন্ড ভিড় ছিল ঘাটে। তো এখান থেকে এখনো বেশ কিছুটা হাঁটতে হবে, তারপরে কিন্তু লোকনাথ বাবার মন্দিরটা পাবো। মানে আমি তো আগে এসেছি বলেই তোমাদেরকে বলতে পারলাম। চলো, এখন বৃষ্টি আসতে পারে, তাড়াতাড়ি এখন হাঁটা লাগাই। এখান থেকে মোটামুটি 5 থেকে 10 মিনিট লেগে যাবে হাঁটতে হাঁটতে। আমরা কিন্তু চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে। বেশ 5 থেকে 6 মিনিট আমাদের হাঁটতে হয়েছে, তারপরে আর কি মন্দিরটা পড়বে। দারুণ একটা গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে এলাম। এক ঝলক তোমরা রাস্তাটা দেখলে, সত্যি দারুণ। তো চলো, এখন এখানে মন্দিরটা রয়েছে, এখন মন্দিরের ভেতরে লোকনাথ বাবাকে দর্শন করব। মন্দিরটা কিন্তু পুরোটাই মাটির তৈরি, দারুণ দেখতে। এই হলো মন্দিরটা। মন্দিরের ভেতরে বাবাকে দর্শন করালাম। মন্দিরটা কিন্তু পুরোটাই মাটির তৈরি। মন্দিরের পাশেই কিন্তু রয়েছে গ্রামের পাঠশালা, এখানে পড়ানো হয়। আর ভেতরটা একটু তোমাদেরকে দেখাই। এই যে মন্দির থেকে ফিরে আবার আমরা ঘাটে চলে এসেছি। এখন আমরা আবার নৌকায় উঠবো। লোকনাথ বাবার মন্দির দেখে আমরা লঞ্চে উঠে পড়েছি। তোমাদের সাথে প্রথম দিন শেয়ার করেছিলাম লঞ্চের কেবিন আর কিচেনটা কেমন। তবে এখন চলো তোমাদেরকে দেখাই লঞ্চের ওপরে কি আছে। লঞ্চের সামনের দিকে আছে বসার জন্য দারুণ জায়গা, আর এরপরে আছে লঞ্চের চালকদের জন্য কেবিন, আর এরপরে আছে বসার জন্য অনেকটা জায়গা। এখানে খাওয়া দাওয়া করার জন্য টেবিল চেয়ার রাখা আছে। আর এই দিকে আছে বেসিন, তার পাশে ডাস্টবিন, আর ওপরের দিকে রাখা আছে একটা মিরর, আর এই দিকে আছে পানীয় জলের ব্যবস্থা। এই টেবিলের উপরেই আমরা সারাদিনে যা খাওয়া দাওয়া করি তা রান্না করে পরিবেশনের জন্য রাখা হয়। আর ওদিকে যে দুটো ট্যাঙ্ক দেখছো, ওখানে সারাদিনে আমরা যা জল ইউজ করি সেই জলগুলোই ট্যাঙ্কিতেই ধরে রাখা হয়। পুরো লঞ্চটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম। মানাদা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সুন্দরবন ট্যুর প্ল্যান আমাদের কিন্তু দারুণ লেগেছে। সব থেকে বড় কথা, ইলিশ উৎসব তো শুরু হয়েই গেছে, তাই তোমাদেরকে বলবো তোমরা একদমই লেট করো না। তোমরাও তোমাদের উইকের মধ্যে মানাদা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে কন্ট্যাক্ট করে চলে আসো ইলিশ উৎসবে। সুন্দরবন মানাদা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এ আমরা এই 2 রাত 3 দিনের সুন্দরবন ঘুরলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তবে তার আগে তোমাদেরকে একটা কথা বলতেই হবে, লঞ্চে যে দাদারা আমাদেরকে এই 2 থেকে 3 দিন ধরে টেক কেয়ার করেছে, তাদের কথা তো বলতেই হবে। প্রত্যেকের পরিষেবা কিন্তু দারুণ। তবে তোমরা কতটা স্যাটিসফাই তার জন্য কিন্তু তোমাদের আরেকজনের সাথে পরিচয় করিয়ে দেবো। দাদা, তোমার নাম? সোমনাথ অধিকারী। তো সোমনাথদার সাথে এখন তোমাদের একটু পরিচয় করিয়ে দেই। সোমনাথদা কিন্তু ম্যানেজার। সোমনাথদা কিন্তু আমাদেরকে এই 2 থেকে 3 দিনের যে ট্যুর প্ল্যানটা ছিল, ট্যুর প্ল্যানে কিন্তু আমাদের ভীষণভাবে হেল্প করেছে। দাদার কাছ থেকে শুনে নাও যে তোমরা সুন্দরবন ঘুরতে আসলে তোমরা কতটা স্যাটিসফাই হবে, ইভেন তোমরা কতটা সেফ থাকবে। তাহলে তুমি একটু বলো আমার দর্শকদের উদ্দেশ্যে, যে আমার দর্শকরা যদি সুন্দরবন মানাদা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এ ঘুরতে আসে, তাহলে তোমরা কিভাবে গাইড করবে তাদেরকে? আমরা তাদেরকে সব রকম ভাবে সাহায্য করতে পারি। আচ্ছা, মানে ঘোরানোর জায়গা, স্পট থেকে শুরু করে খাওয়া দাওয়া, আচ্ছা, এবং কোনো রকম সুবিধা অসুবিধা সব রকম ভাবে তাদের পাশে থাকবো। অবশ্যই সেটা তো থাকবেই। তবে কেউ যদি লঞ্চে কোনো অসুস্থতা বোধ করে, মেডিসিনের দিক দিয়ে কি কোনো রকম সাহায্য, মানে লোকাল ডাক্তার থেকে বা হসপিটাল কেমন ব্যবস্থা আছে? সব রকম ব্যবস্থা আমরা করে দেবো। আমি আপনার দর্শকদেরকে সুন্দরবনে আসার জন্য অনুরোধ করতে পারি, এবং সুন্দরবনে আসুক, ওনারা সুন্দরবন কতটা সুন্দর একদমই তাই দেখুক, এবং এখানকার খাওয়া দাওয়া, মানুষের ব্যবহার একদমই তাই কতটা আপনাদের মনকে ভরিয়ে তুলতে পারে সেটুকুনি আপনারা না একদমই তাই। পারবেন না। একটু পরেই আমরা লাঞ্চ করব। দেখা হচ্ছে একেবারে লাঞ্চ টেবিলে। লাঞ্চ করতে বসে পড়েছি। ঘড়িতে এখন কিন্তু বাজে 1:30টা। তো লাঞ্চে দেখো আজকে কি আছে। ইলিশ বিরিয়ানি আছে, তার জন্য এই যে ইলিশ আলু দিয়েছে, আর এই যে বিরিয়ানি, ইলিশ বিরিয়ানি খেতে খেতে চলে এসেছে ভেটকি মাছের পিস। এই যে ভেটকি কালিয়া মাছের পিসটা দেখো। এদিকে রয়েছে চিকেন কষা, এখানে রয়েছে স্যালাড। এই যে রান্না বান্নার টেস্ট নিয়ে কিছু বলার নেই, আমার তো বেশ ভালোই লেগেছে। বিরিয়ানি ন্যাচারাল আমার ভীষণ পছন্দের জিনিস, তো সেখানে যদি হয় ইলিশ বিরিয়ানি তাহলে তো খেতেই হবে। যাই হোক, খাওয়া দাওয়া করে তারপর আবার দেখা হচ্ছে। মানাদা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সুন্দরবন ট্যুর প্ল্যানের ইলিশ উৎসব, আমাদের এই 2 রাত 3 দিনের যে ট্যুর প্ল্যান ছিল, আমার তো দারুণ লেগেছে। তবে আমাদের সাথে যে সহযাত্রীরা আমাদের সাথে ঘুরেছে, তাদের এক্সপিরিয়েন্স কেমন, তাদের কেমন লেগেছে, তাদের মুখ থেকেই তোমরা শুনে নাও। কেমন লেগেছে দাদা ঘুরে? ম্যাডাম খুব ভালো, এই এক্সপিরিয়েন্সটা যথেষ্ট ভালো। 3 দিনের যে এক্সপিরিয়েন্সটা ছিল, মানাদার সঙ্গে খুব ভালো রিলেশন আগে থেকেই আছে। আচ্ছা, সেকেন্ড টাইম আমি যাচ্ছি ওনার সঙ্গে। এটা খুব ভালো ট্রিপ। খাবার দাবারের টেস্ট নিয়ে এভরিথিং, খাওয়া দাওয়া থেকে নিয়ে মেনলি এদের বিহেভিয়ার, যা এদের স্টাফ আছে, এদের যা বিহেভিয়ার দেখলাম, একদমই তাই। পুরো ফ্যামিলি, মানে আমরা এখানে যে যাচ্ছি পুরো ফ্যামিলির মতো ওরা ট্রিট করছে। সব থেকে বেস্ট ওনার। খাওয়া দাওয়া যা উনি অ্যারেঞ্জমেন্ট করেছেন, যেটা বলেছিলেন আগে,
তার থেকে বেটারই করেছে। ধন্যবাদ দাদা। কেমন লেগেছে দিদি সুন্দরবন মানাদা ট্যুর? দারুণ দারুণ, কোনো কথা হবে না। আমাদের ঘুরে তো খুবই আনন্দ লেগেছে, আর আবার পরে আসারও ইচ্ছাটা বাড়লো। কেমন লেগেছে দাদা ঘুরে? হ্যাঁ, এই ট্যুর অসম্ভব সুন্দর লেগেছে। সুন্দরবন সবসময় একটা নতুনত্ব, যতবার আপনি আসবেন এখানটায় প্রত্যেকবারের রূপটা যেন নতুন নতুন ভাবে পাবে। দেখার দৃষ্টিভঙ্গির উপর জিনিসটা নির্ভর করছে। অনেকে ভাবে সুন্দরবন শুধুমাত্র শীতকালেই ঘোরা যায়, কিন্তু ইলিশ উৎসবে সুন্দরবনটা কিন্তু একদম অন্যরকম। সুন্দরবনের ট্রিপটাই আসলে যেভাবে যে প্রোগ্রামিং এই ট্যুর অপারেটররা করে থাকে জেনারেলি অন্য যে কোনো অঞ্চলের ট্যুর থেকে এটা অভিনব। কেননা আপনাকে কিছুই করতে হচ্ছে না, ওই জাস্ট জায়গায় জায়গায় স্পটগুলো দেখতে হবে। আপনার সময় সময় আপনার লাঞ্চ ফুড সবকিছু চলে আসছে, হোটেলেরাই করে দিচ্ছে। এটা একটা বিশাল আনন্দের ব্যাপার। আপনাকে কোনো হেডেক নিতে হবে না, শুধু শুধু জায়গাগুলো দেখতে হবে, আনন্দ করতে হবে। এটাই। কেমন লেগেছে তোদের সুন্দরবন ঘুরে? ভালো লেগেছে, ভালো লেগেছে। আনন্দ করেছো? হ্যাঁ, অনেক আনন্দ করেছি। হ্যাঁ, আমি এবারে সুন্দরবনে ইলিশ উৎসবে এসে 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান আমাদের এখানেই শেষ হলো। সুন্দরবন মানাদা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যানে আমাদের পার হেড খরচ পড়েছে 3500 টাকা করে নন এসি রুমের জন্য। আর তোমরা যদি চাও এসি রুম নিতে তাহলে তোমাদের খরচ পড়বে পার হেড 4000 টাকা। মানাদা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে সুন্দরবন ঘুরতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বুকিং করতে পারো। এছাড়াও এই নাম্বারগুলো দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্সে। আমাদের লঞ্চ এখন এসে পৌঁছেছে সোনাখালি ঘাটে। এখান থেকেই গাড়ি নিয়ে আমরা যাব ক্যানিং হয়ে বাড়ি। তবে তোমাদেরকে বলবো লঞ্চ থেকে নেবে সবাই যে যার মতো বাড়ি চলে যাবে না, কারণ সোনাখালি ঘাট থেকে আবার ক্যানিং পর্যন্ত গাড়ি ভাড়া কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই। তাই লঞ্চের দাদারাই গাড়ি ঠিক করে আমাদেরকে নিয়ে যাবে ক্যানিং স্টেশন পর্যন্ত। আমরা কিন্তু চলে এসেছি ক্যানিং স্টেশনে। এবারের মতো সুন্দরবন ট্যুর প্ল্যান আমাদের এখানেই শেষ হলো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমরা আসছি, তাই আমাদের চ্যানেল এসি ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।